আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। সো বরাবরের মতো আমি আপনাদের ভাই আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা হাওয়াই ফোনের যেই ফোনের মডেলগুলা আনলক টুলের সাপোর্ট নাই, আমরা সেই মডেলগুলার কাজ করব। কিভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওগুলাতে আমি আপনাদেরকে বোঝাই দেবো ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটা ভেরি স্পেশাল তাদের জন্য যারা মনে করেন যে আমি একাই সবকিছু করতে পারবো। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন বা অনেকে আমাকে বলেন যে ভাই আসলে আপনাদের টিমের গুরুত্ব কি। ছোট্ট জাস্ট একটা মেসেজের মাধ্যমে আমি ভিডিওটা কন্টিনিউ করব, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সো বন্ধুরা, বলা হচ্ছে লাইফ ইজ টু শর্ট, জীবনটা অনেক ছোট টু ডু এভরিথিং, সবকিছু করার বাই ইয়োর সেলফ বা বাই ইয়োর অন। আপনি নিজে যদি সবকিছু করতে চান তাহলে আসলে আপনার জীবনে ছোট হয়ে যাবে, আপনার জীবন ছোট পড়ে যাবে ভাই। গড়পড়তাই আমরা শেষ জামানায় আছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মতের হায়াত 60 থেকে 70 গড় হবে। সো আপনার এই ছোট জিন্দেগিতে আপনি অর্ধেক জীবন ঘুমায় কাটান। আপনার কিশোর জীবন আছে, যৌবন আছে, আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি সময় দেন, আপনার ফ্যামিলির জন্য কিছু করেন। ভাই আপনি আপনার জীবনে সবকিছু কিভাবে করবেন একা? তো এর জন্য প্রয়োজন হচ্ছে একটা ইউনিট, একটা গ্রুপ, একটা টিম। আপনার প্রত্যেকটা সেগমেন্ট বাই সেগমেন্ট আপনার আলাদা 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 আপনার টিম থাকতে হবে। যেমন আপনার দোকানে একটা টিম থাকতে হবে, আপনার যেখানে আপনি কাজ শিখেন সেখানে একটা গ্রুপ থাকতে হবে, একটা কমিউনিটি থাকতে হবে। এমন কিছু নলেজ আছে যে নলেজ গুলা সামান্য কিছু কিছু নলেজ আছে যে নলেজের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এখন সেই নলেজটা নেওয়ার জন্য আপনাকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন কমিউনিটির সঙ্গে জড়িত থাকতে হবে। আমি বলতেছি না যে আমাদের সঙ্গে থাকেন, বাট আপনি চাইলে আমাদের সঙ্গে জড়িত হতে পারেন। মিনিমাম একটা কস্টে আমাদের কমিউনিটিতে আপনারা যারা মোবাইল সার্ভিসিং করেন তারা এবং যারা করতে চাচ্ছেন তারা আমাদের এই কমিউনিটিতে অ্যাড হতে পারেন। আমরা সবাই মিলে একটা ফ্যামিলি তৈরি হচ্ছি যেখানে কিনা আমরা একে অপরকে হেল্প করে সামনের দিকে ধাপে ধাপে এগোবো। দেখেন একাই সবার পক্ষে সবাই কিন্তু একাই কিন্তু আপনি সবকিছু বুঝে উঠতে পারবেন না, শিখে উঠতে পারবেন না। আপনার জীবন ছোট হয়ে যাবে, আপনার জীবন শর্ট পড়ে যাবে সবকিছু শিখতে চাইলে। তাহলে আপনাকে সেই জিনিসটাই শিখতে হবে যেটা আপনার গোলের সঙ্গে রিলেভেন্ট। আমি এমনও দেখেছি, এমনও যারা মোবাইল সার্ভিসিং করে মোটামুটি ভাবে আপনি ধরে নিতে পারেন 8-10 বছর যাবত মোবাইল সার্ভিসিং করে, বাট সে নাকি এখন পর্যন্ত কম্পিউটার টাচ করে নাই। তার দোকানে নাকি কোনো ছেলে পেলে থাকে না, তার দোকানে কিনা সে একাই কাজ করে এখন পর্যন্ত। ভাই লাল্লু লাল গোলাপ জামুন ওয়ালা, যে সে শুধু পারে, সে মরে গেলে আর শেষ, তার পরবর্তীতে আর কিন্তু কেউ কিছু করতে পারছে না। এই জন্য মূলত আপনার একটা টিম প্রয়োজন, একটা কমিউনিটির প্রয়োজন। যেই কমিউনিটির ওসিলায় আপনি বুঝতে পারবেন যে কিভাবে হাউ টু ডু বিজনেস, কিভাবে আপনাকে বিজনেস করতে হবে। বিজনেস আর বিজিনেস এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে বিজনেস, যে এই বিজনেস আপনি করে সামনের দিকে মুভ করবেন, আর একটা হচ্ছে বিজিনেস, সারাদিন আপনি ব্যস্ত থাকবেন, সারাদিন ব্যস্ত, কোনো সময় নিজেকে সময় দেওয়ার সময় পাবেন না। সো যাই হোক, অনেক কিছু বলে ফেলছি। হিন্দি একটা ডায়লগ বলে আমি ভিডিওটা শুরু করব। বন্ধুরা, আমরা একটা উদ্দেশ্য নিয়ে একটা জার্নি শুরু করেছি, ইনশাল্লাহ সেই জার্নি ঠিক সেই টাইমে ভিড়বে যখন আমরা সেইটা অর্জন করব। সো বন্ধুরা, জব তক তোরেঙ্গে নেই তব তক চোরেঙ্গে নেই। আশা করি সেটা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, চলেন আমরা ভিডিওটা উপভোগ করি আর হাওয়াই ফোন গুলা কিভাবে আমরা কাজ করি সেই বিষয়টা আজকে দেখাবো। সো বন্ধুরা, ওয়েলকাম টু দিস ভিডিও। সো আমরা প্রথমে আমাদের যে ফোনের মডেল, সেই মডেলটা আমরা গুগল করে নিব। সো গুগলে যদি আমরা আমাদের ফোনে ব্যাকপার্টে যেটা লেখা থাকে এটা লিখে সার্চ করি, তো এখানে আমরা একটা ইডিএল পয়েন্ট পেয়ে যাব হাওয়াই কম্পোর্ট ধরানোর জন্য। হ্যাঁ, তো যেহেতু আমাদের এটা এফআরপি খুলতে হবে, তো আমরা এই ইডিএল এর যে দুইটা পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্ট টুইজার দিয়ে শর্ট করব। করার পরে আমাদের একটা পোর্ট শো করবে হাওয়াই কম্পোর্ট। তো এই টেস্ট পয়েন্ট লিখে, যে কোনো হাওয়াই ফোনের টেস্ট পয়েন্ট লিখে মডেল নাম্বারটা লেখার পরে দেখেন আমি লিখছি হাওয়াই JKM LX1। এইরকম আপনার যেই ফোন সেই ফোনের মডেলটা লিখে সিপিইউ লিখলে আপনি সিপিইউ ভার্সনটা পেয়ে যাবেন, আর টেস্ট পয়েন্ট লিখলে টেস্ট পয়েন্টটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের সিপিইউটা দেখা জরুরি, এবং এটা কি eMMC লাগানো আছে নাকি UFS লাগানো আছে এটা দেখা আমাদের জরুরি। তো এটা কেন, আমি আনলক টুল ওপেন করে আপনাদেরকে দেখাবো এটা আমি কেন দেখতেছি। সো দেখেন আমি এখানে আনলক টুলটা ওপেন করলাম এবং আমার হাওয়াই এর আগে আমি একটা কাজ করলাম। তো ওইটা হচ্ছে হাওয়াই না, ওটা অন্য একটা ফোন ছিল। তো দেখেন আমি হাওয়াই Y9 16 যেটা, ওইটা দেখেন ওই মডেলটাই আমাদের হাওয়াই ট্যাবে দেওয়া নাই। তো যদি এরকম মডেল না দেওয়া থাকে তখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই ফোনের আপনি আনলক করতে চাচ্ছেন সেই ফোনের সিপিইউ আপনাকে জানতে হবে যে এটাতে আসলে কি সিপিইউ লাগানো আছে। দেখেন এখানে লেখা আছে কিরিন 710। এই হাওয়াই ফোনটা যেটা আমি আনলক করতে চাচ্ছি কিরিন 710, এবং এটাতে ব্যবহার করা হয়েছে eMMC 5.1।
সো ইএমএমসি 5.1 এটা আমরা দেখে নিলাম, পাশাপাশি এখানে যেই সিপিইউটা লাগানো আছে সেটা আমরা দেখে নিলাম। তো এখান থেকে হাই সিলিকন কিরিন 710 সিলেক্ট করে আমরা যদি ইরেজ এফআরপিতে ক্লিক করি, সো দেখেন এখানে কি হয়, আমার মনে হয় এটা আনলক হয়ে যাবে। আর যদি না হয় নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে, দেখেন 710 ইএমএমসি, বিএল আনলক, 710 ইওফেস, আপনার হচ্ছে ইরেজ এফআরপি, 710 ইওফেস, এরকম অনেকগুলো অপশন আছে। তো এগুলো আমরা সবগুলো একটা একটা করে দিয়ে ট্রাই করে দেখব। আর যদি ফেল আসতে থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ না হবে, আমাদের যেহেতু কোনো রিস্ক নাই, যেহেতু আমরা এখনও বুট করাতে পারতেছি না, এই জন্য আমরা সবগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারি, এতে কোনো ভয় নাই। হ্যাঁ, তো আমরা সবগুলা একটা একটা করে দিয়ে দেখি আসলে কোনটা আসলে আমার ফোনের সাথে সুইটেবল এবং কাজ করে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফেল হয়েছে, তো টেনশনের কোনো কারণ নেই, আমরা নিচেরটা দিয়ে একটু ট্রাই করে দেখব। তো এটাতে ট্রাই করে দেখলাম, ওটাতে হইতেছে না, আমি এখন নিচেরটা দিয়ে দেখি। তো যেহেতু আমাদের পোর্ট পেয়ে আছে, তো এই জন্য আমি বারবার আর খুলতেছি না, ওই একটা পোর্ট দিয়ে আমি ট্রাই করতেছি। সো বন্ধুরা, এখানেও দেখেন আমি বারবার ট্রাই করার পরেও কিন্তু ফেল হইতেছে। আমার মনে হয় আমরা একবার ব্যাটারিটা ডিসকানেক্ট করে ইডিএল করে আবার ট্রাই করে দেখি। হ্যাঁ, আমরা ব্যাটারিটা ডিসকানেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমরা আবার ইডিএল করে দেখব, ব্যাটারি ডিসকানেক্ট করে ইডিএল করে দেখব আবার। তো যেহেতু সবগুলোতে ট্রাই করা হয়েছে, আমরা প্রথমটাই আবার সিলেক্ট করব, করার পরে ইডিএলটা ডিসকানেক্ট করে দিই। হ্যাঁ, এবং কানেক্ট করলাম নতুন করে আবার, দেন আমরা আবার ট্রাই করতেছি। তখন আমরা কিন্তু এই একবার প্রথমবার যখন ফেল হয়েছে তখন কিন্তু আমরা বারবার চেষ্টা করছি ব্যাটারি ডিসকানেক্ট না করে। তো যদি আপনার সঙ্গে এরকম হয়, তো সেই ক্ষেত্রে আপনি যদি ফেল করে, তাহলে প্রতিবার ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়ে আপনি ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন এবার কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে আমাদের ওই প্রথমবারই হয়তো বা দ্বিতীয়বারে হয়ে যেত, কিন্তু আমরা ব্যাটারি ডিসকানেক্ট না করার কারণে ওখানে ভোল্টেজ ছিল আপনার মাদারবোর্ডে, যে কারণে বুট সিকোয়েন্স পুরোটা পাইতেছিল না। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের হাওয়াই ফোনের এফআরপিগুলো আনলক করতে পারেন খুব ইজিলি। আশা করি এখান থেকে আপনারা কিছু লার্নিং পেয়েছেন। যদি লার্নিং পেয়ে থাকেন, অবশ্যই একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করি। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন অবশ্যই। আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সামনেতে এই ধরনের ভিডিও আরো দিব। আর যারা আমার শপে আসতে চান তারা আসতে পারেন। আমার সব ঠিকানা হচ্ছে রাজশাহী বিভাগ, বগুড়া জেলা, দুপচাচিয়া থানা, তালোড়া পৌরসভা, একদম প্রত্যন্ত এলাকায় আমরা কাজ করে থাকি। আর অনলাইনের মাধ্যমে মোবাইল সার্ভিসিং আমাদের কাছ থেকে করে নিতে পারেন। যারা আমাদের সঙ্গে জড়িত হতে চাচ্ছেন, আমাদের গ্রুপে জড়িত হতে পারেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।